শহরের ব্যস্ত জীবন থেকে রেহাই পাওয়ার জন্য এবার আমরা চলে গেছিলাম উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত হিল স্টেশন দারিংবাড়ি, যাকে আরেক নামে উড়িষ্যার কাশ্মীর হিসাবে জানা হয়। ট্রিপের শুরুতেই পেয়ে গেছিলাম মারাত্মক জ্যাম। দেখাবো দারিংবাড়ি যাওয়ার বেস্ট রুট আর তার কারেন্ট কন্ডিশন। খোঁজ দেবো এমন এক রিসোর্টের যেখানকার রুম থেকে পেয়ে যাবে খুব সুন্দর ভিউ, এবং জানাবো দারিংবাড়ি থেকে আমরা কোথায় কোথায় সাইট সিন করতে গেলাম। সো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে রাইট থেকে, আর টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো তো আমরা কোথায় যাচ্ছি। তাও আমরা জানিয়ে রাখি যে আজ যাচ্ছি উড়িষ্যার দারিংবাড়িতে, যাকে জানা হয় উড়িষ্যার কাশ্মীর হিসাবে। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। তো এখন বাজে 9:23, আর সলপে ঢোকার অনেক আগেই আমরা জ্যাম পেয়ে গেছি। এই জায়গাটার নাম কি বলে বাবা? সলপ ব্রিজ। হ্যাঁ, তো এই ব্রিজের এখানেই আমরা জ্যামে আটকে পড়েছি। তো দেখি আবার কখন ছাড়ে জ্যাম। এখন বাজে 10:06, আর খুব হার্ডলি হয়তো আমরা 100 মিটার এগিয়েছি, খুব হার্ডলি। কী যে কন্ডিশন, বাজে কন্ডিশন, মানে খুবই খারাপ কন্ডিশন। খুব হার্ডলি 100 মিটার এগোনো গেছে। এখন অবধি সলবের পুরো মোড় অবধি পৌঁছাতেই পারিনি, মানে যেটা হুগলি ব্রিজে যায় যে সেপারেশনটা। এই আছে 11:32, সরি 11:33 হয়ে গেল, আর এই এখন আমরা জ্যাম ছেড়ে বেরালাম। এই এতক্ষণে আমাদের জ্যাম ছাড়লো, প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ। আর এর মধ্যেই নিউজ পাওয়া গেল যে 11টা নাগাদ নাকি নর্থ বেঙ্গলে ভূমিকম্পও হয়েছে। তো আজকে 7ই জুন, এখন বাজে 11:43, আর এই পৌঁছালাম দোলাগড় টোল প্লাজা, যাকে আরেক নামে বলা হয় জালা ধুরাগড়ি টোল প্লাজা। তো এখন বাজে 12:15, আর এসে পৌঁছালাম নিউ ঘোষ ধাবা কোলাঘাটে। এই যে নিউ ঘোষ ধাবা। এখন ভেতরে ঢুকে বসি, তারপর তোমাদের সাথে কথা বলছি কি খাবার অর্ডার দিয়েছে কি না। তো এই হচ্ছে আজকে রাত্রে খাবার, তন্দুরি রুটি, এক তরকা, ডাল ফ্রাই। চলো খেয়ে নিই চট জলদি, টাইম ওয়েস্ট না করে। তো এখন বাজে 12:49, আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাটে খাবার দাবার করে। সামনে পড়বে কোলাঘাট ব্রিজ। তো এই চলে গেল বাদিকে হলদিয়ার রাস্তা, আমরা চলে যাচ্ছি সিধা টুয়ার্স খড়গপুর। এখন কন্টিনিউ করবো এই রাস্তা টুয়ার্স ভুবনেশ্বর, কটক। এখন বাজে 1:29, আর এই পৌঁছালাম ডেবরা টোল প্লাজাতে। আচ্ছা, তোমরা কারা কারা রাত্রিবেলা ট্রাভেল করতে পছন্দ করো? যেরকম আমরা তো কিন্তু রাত্রিবেলায় নাইট ড্রাইভ করতে পছন্দ করি। অনেকজনই রোড ট্রিপ করে, অনেকজনই বাই রোডে ট্রাভেল করে, কিন্তু আমরা রাত্রিবেলা ট্রাভেল করতে পছন্দ করি। আবার কিছুজন দিনের বেলা ট্রাভেল করতে পছন্দ করে। কমেন্ট সেকশনে জানিয়ে যে কারা কারা রাত্রিবেলা ট্রাভেল করতে পছন্দ করছো। আর এখন টোল পেরিয়ে একটু দাঁড়িয়েছি, একটু অনেক গাড়ির বাবার কাজটা একটু অনেক ঝেড়ে নিচ্ছে। কাজটা একটু নোংরা পড়েছিল, কাজটা ঝেড়ে বসে আবার এগাবো। এখন বাজে রাত্রি 2, আর এই পৌঁছালাম রামপুরা টোল প্লাজাতে। আর এখনো এখান থেকে আমাদের ডেস্টিনেশন 558 কিলোমিটার বাকি। গুগল ম্যাপস তো বলছে 12:16 বাজবে পৌঁছাতে, তার থেকে দেরিই হবে, কেন কি আমরা দাঁড়াবো, রাস্তা অনেক জায়গায় দাঁড়ানোর আছে, তো সাইট সিন করতে করতে যাবো। তো আমাদের প্রায় 2টো বেজে যাবে আশা করি।
বেলডা। One eternity later. সো গুড মর্নিং, এখন বাজে 4:35, মানে 4:35। আমি একটুখানিকের জন্য পেছনে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি মা সামনে গেছিলো। এখন কফি বানানোর জন্য দাঁড়ানো হয়েছে, একটুখানি দাঁড়িয়েছি আমরা। এখন আমরা আছি বালেশ্বরে, এই রেনল্ড শোরুমে উল্টো দিকে একটু দাঁড়িয়েছি। এখন একটুখানি সকালবেলা একটুখানি কফি খাবো, তারপর আবার এগাবো। তো এটা আমাদের জার্নির 4 নম্বর টোল প্লাজা। সরঘর টোল প্লাজা। এখন বাজে 6:33, আর এই এখন আমরা ঢুকলাম চান্দিখোলে, ক্রস করছি চান্দিখোলে। এই চল ছেড়ে দিলাম চান্দিখোলে বাস স্টপ। চান্দিখোলে ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম সকালে একটুখানি ব্রেকফাস্ট করতে। এখানে দেখলাম যে দই বড়া পাওয়া যাচ্ছে আর ধোসা পাওয়া যাচ্ছে এই আঙ্কেলের কাছে। তো এখানে গাড়ি দাঁড় করানো হলো, আর এখানে খাবার হচ্ছে, সকালবেলা খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ইডলি, আর এটা হচ্ছে দই বড়া। এখানকার দই বড়া, হ্যাঁ এখানকার দই বড়া। দই কম, সবজি বেশি। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ এখানে আওয়াজ। তো এইটা আজকে আমাদের জার্নি 6 নম্বর বা 7 নম্বর টোল প্লাজা। আমি নিচে লিখে দেবো। 6 নম্বরই হবে। আমিও তাই গেস করছি 6 নম্বরই হবে। তো এখন বাজে 7:30, আর এই ঢুকতে যাচ্ছি মহানদী। এই চলে আসলাম মহানদীতে। আর এখন দেখছি মহানদীতে ওই মাঝখানে ব্রিজটা বন্ধ করা আছে, এই ব্রিজটা দিয়ে যেতে দিচ্ছে। বাজে 7:35, আর এই হলো কটক। এখন আমরা ক্রস করছি কটক দিয়ে। তো এই সামনে থেকে বাদিকে চলে যাচ্ছে পুরী, আর আমরা চলে যাবো সিধা রাস্তা টুয়ার্ডস চেন্নাই রোডটা নিয়ে নেবো। যেহেতু আমাদের রামবার কাছাকাছি যেতে হবে, তখন আমরা NH16 কন্টিনিউ করব। বাজে এখন 10:10, আর এটা হচ্ছে আমাদের আজকের জার্নি লাস্ট টোল প্লাজা, 8 নম্বর টোল প্লাজা।
বাজে এখন 10:15 আর এখান থেকে আমরা ছেড়ে দিচ্ছি NH60। সিধা রাস্তাটা চলে গেল রামবার দিকে, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি ডানদিকে স্টেট হাইওয়ে 30। আর এখান থেকে আমাদের আজকের জার্নি স্টার্ট হলো, মেইন জার্নি যেটা হবে দারিংবাড়ি। এই পুরো রাস্তাটা কিন্তু অনেকটা পার্টি জঙ্গল এরিয়া পড়বে এবং কিছু কিছু জায়গায় টাউন। এ হলো কালীকোটে বাজার। এই জায়গাটা বেশ ক্রাউডেড ছিল। মার্কেট ক্রস করতেই আমাদেরকে নিয়ে নিতে হলো ডান দিকে, যেটা চলে যাচ্ছে আসকার দিকে। কিছু দূর এগাতেই দেখতে পেলাম রাস্তা দিয়ে হরিণ পারাপার হতে, সেটাই যতটা পারলাম ক্যামেরা বন্দি করে নিলাম। বন্ধুরা, এই যে সামনে গোল চক্করটা আসছে, এদিক থেকে যে বাদিকের রাস্তাটা আসছে সেটা হচ্ছে ব্রহ্মপুর দিয়ে আসছে। যারা গোপালপুর দিয়ে আসবে তারা এই বাদিকের রাস্তাটা ধরে আসবে, আর এই ডান দিকে আমরা এখন যাব আকসার দিকে। তো আস্কা পড়ে গেলাম, এখানে আস্কাতে ঢুকে পড়লাম আমরা। সামনে থেকে আমরা ধরে নেব NH157। তো এইখান থেকে আমরা আবার চলে যাচ্ছি ডান দিকে। NH157 ছেড়ে উঠে পড়লাম NH59-এ। সবার মাথায় বাংলা। A few minutes later. তো বন্ধুরা, এই বজরংবলী মূর্তি থেকে তোমাদেরকে এই ডান দিকের রাস্তাটা নিতে হবে। এই ডান দিকে যাচ্ছে দারিংবাড়ি, আর এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর। তো ওদিক দিয়ে এসে আমরা এই কুন্তেশ্বরী টেম্পলের রাস্তাতে উঠলাম। ওই রাস্তাটা দিয়ে এসে এই রাস্তায় যেতে হবে। তো এই এখন আমরা কুন্তেশ্বরী টেম্পলের রাস্তাতে যাচ্ছি, আর এই টিকিট কাটতে হলো আমাদেরকে 60 রুপিস নিল। আর এখানে কিন্তু বেশ চড়াই আছে রাস্তাঘাট। রাস্তা ভালো কিন্তু চড়াই আছে। এই বাদিকে কি সুন্দর অপূর্ব ভিউ দেখতে পাচ্ছি ড্যামে। এই উঠে পড়লাম, আর এইখানটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া, ঠিক আছে। আর এখানে হচ্ছে পুরনো মন্দির, আর এটা হচ্ছে নতুন মন্দির। তো এখন আমরা পুরনো মন্দিরটাই যাচ্ছি দর্শন করতে। আচ্ছা, এবার তোমাদেরকে বলে দিই, বেসিক্যালি এই যে মায়ের মন্দির, এই মন্দিরটাই এখন আছে। ওই মন্দিরটা এখনও চালু হয়নি, মানে মায়ের মূর্তি স্থাপিত হয়নি এখন অবধি। এই পুরনো মন্দিরেই স্থাপিত আছে। নতুন মন্দির হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখানে এই যে ওয়াচ টাওয়ার, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। এই যে ওয়াচ টাওয়ার, আর সুরাদা ড্যাম হচ্ছে যে ওই সাইডটা করে, যে মা ওদিকে, আমি ওদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে সুরাদা ড্যাম। তো এখান থেকে দেখতে পাচ্ছ আশা করি, এই যে পুরো এই হচ্ছে ড্যামটা। আমরা গরমের জন্য
গরমের জন্য আর ওয়াচ টাওয়ারে উঠলাম না, মানে কি মারাত্মক গরম, মানে অলমোস্ট 39 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার, মানে মারাত্মক গরম। এই গরমে আর ওপরে ওঠা সম্ভব হচ্ছে না, তো এখন এখান থেকে যাব ডিরেক্ট হোটেলের দিকে। তো মন্দির থেকে বেরিয়ে সিধা রাস্তা ধরে NH59 ধরে এগাচ্ছি টুয়ার্ডস দারিংবাড়ি। এই চকটার থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে বাদিকের রাস্তাটা, আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 53 কিলোমিটার দূরে। তো এই লক্ষ্মীবাজার থেকে আমরা এখন ডান্ডিক নিয়ে নিচ্ছি, সামনে ডান্ডিকে। এই ডান্ডিকটা হচ্ছে দারিংবাড়ি নেচার ক্যাম্প। আর এখান থেকে আমাদের হোটেল 7.5 কিলোমিটার। তো চলে এসেছি আজকে আমাদের রিসোর্টে, ইউটোপিয়া রিসোর্ট। অনেক গাড়ি আছে। তো চলো চেকিং করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের রুম এই বিল্ডিংয়ে পড়েছে, আমাদের প্রিমিয়াম স্যুট রুম। তো রুমে ঢুকি, রুম দেখি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার, আমাদের চিকেন থালি দুটো, আর আবার হচ্ছে ফিশ থালি। আর এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। চলো খেয়ে নিই, খুব টায়ার্ড লাগছে এখন। আগে খাবার দাবারটা খেয়ে তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। যখন তোমাদেরকে দেখালাম যে আমাদের রুম 103 ছিল, তো আমরা রুমটা চেঞ্জ করেছি লাঞ্চের পর, আমরা ওনাদের সাথে কথা বলে। কি আমাদের রুমে মিনি ফ্রিজটা ছিল না, যেহেতু আমরা প্রিমিয়াম স্যুট রুম নিয়েছি, তো মিনি ফ্রিজ দেওয়া ছিল, তো আমরা রুম চেঞ্জ করেছি। আমাদের রুম ছিল আগে ওই বিল্ডিংয়ে, এখন চলে আসলাম এই বিল্ডিংয়ে। রুম নাম্বার হচ্ছে 206। চলো ঢোকা যাক। তো এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই সবার প্রথমেই দেখতে পাচ্ছি একটা টিভি দেওয়া আছে এখানে, যেরকম বললাম, যেটা মিনি ফ্রিজ, যেটা ওই রুমে ছিল না, যার জন্য আমরা চেঞ্জ করলাম। এখানে টেবিল, ডেস্ক, এখানে একটা চেয়ার, এখানেও ড্রেসিং টেবিল উইথ ড্রয়ার। এখানে উইন্ডো দেওয়া আছে, যেখান থেকে পুরো পাহাড়ের একটা হিল ভিউ আছে পুরো। এখানে একটা বেড, দুখানা কুশন, এখানে একটা কাবার্ড, এখানেও একটা ডেস্ক, ওয়ার্কিং ডেস্ক আর চেয়ার আর কাবার্ড রয়েছে। আর এখানেও একটা উইন্ডো আছে, যেটা দিয়ে কিছু এরকম ধরনের ভিউ পাওয়া যায়, লন প্লাস সুইমিং পুল প্লাস পাহাড়। তো এই ছিল আজকে আমাদের রুম। তো চলো আগে ফ্রেশন আপ হয়নি, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। Later that day. সো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:15। তো আমরা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, কেন কি যেহেতু আমরা অনেকক্ষণ টায়ার্ড ছিলাম, অনেকটা জার্নি হয়েছে। তো এবার তোমাদেরকে দেখাই যে সন্ধ্যাবেলা হোটেলটা কেমন দেখতে লাগে। তো আমাদের বারান্দা থেকে, ব্যালকনি থেকে কিছু এরকম ধরনের ভিউ আসছে সন্ধ্যাবেলার হোটেলের। ওদিকে সুইমিং পুল, এদিকে ওদের রিসেপশন এরিয়া। আচ্ছা, জানি নাকি এই দুটো বিল্ডিং, ওই বিল্ডিং আর এই বিল্ডিংয়ে কিন্তু যতগুলো রুম আছে এগুলো কিন্তু প্রিমিয়াম স্যুট রুম, আর এটা হচ্ছে এক্সিকিউটিভ রুম আর ফ্যামিলি রুমগুলো। তো এই ছিল রুমের ক্যাটাগরিজ এদের। সন্ধ্যেবেলা কিন্তু অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খুব ওয়েল লিটেড প্রপার্টি।
প্রপার্টি এমন জায়গায় নেই যে কোনো জায়গায় যে আলো নেই, সব জায়গায় আলো আসছে বেশ সুন্দরভাবে। আর খুবই সুন্দর। এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স অর্ডার দিয়েছি এবং ওদের রাত্রিবেলার ডিনারটা ওদেরকে বলে দিতে হয় আগে থেকে, নাকি যেহেতু ওদের প্রিপেয়ার থাকে না আগে থেকে ডিনার, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখবে। তো ডিনারটা ওদেরকে আগে থেকে বলে দিতে হবে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার আজকে আমাদের স্ন্যাক্স, চিকেন পকোড়া সস দিয়ে আর ফ্রেঞ্চ ফ্রাইস উইথ সস। তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। তো চলো খাই, খেয়ে দিয়ে দেখি, আগে খেয়ে দেখি ফ্রেঞ্চ ফ্রাইসটা কেমন খেতে করেছে। ভালো করেছো। চিকেন পকোড়াটা কেমন করেছো মামু? ভালো করেছে, খুব ভালো করেছে। ভালো করেছো না? খুব ভালো। এদের খাবার দাবার কিন্তু জেনুইনলি বলতে হবে, দুপুরবেলাও খেলাম, এখনও খাচ্ছি। খাবার দাবার কিন্তু খুব ভালো, খাবার দাবার কোয়ান্টিটিও ভালো আর কোয়ালিটিও ভালো। আর দুপুরবেলা যে ডালটা করেছিল ওটা ফাটাফাটি ছিল, তোমাদেরকে দেখালাম। ডাল তরকারি সবই ঘরোয়া, মানে খুব ভালো রান্না বান্না, ভীষণই ভালো। মাছ ছিল, মাংস নিয়েছিলাম আমরা, সবই। মাছটাও খুব ফ্রেশ, খুবই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। আর সত্যি কথা বলতে আমি এখনো অবধি যা খেলাম তার টেস্ট ভালো, আর হাইজিনটাও খুব ভালোভাবে এরা মেনটেন করে, সত্যিই মেনটেন করে। যেরকম রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার জায়গাও পরিষ্কার, এবং খাবারগুলো যে সার্ভ করছে সেগুলো খুব ফ্রেশ। এখনো অবধি আমার কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। দেখা যাক আরও থেকে বাকিগুলো কি হয়। বন্ধ হয়ে গেল, 15 তারিখ বন্ধ। The next day. তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:35 আর আজকে এখন সকাল সকাল করে আমরা রিসোর্টের আশপাশ রিসোর্টটাকে একটু ঘুরে দেখছি। আর এখন আজকে এখানে টেম্পারেচার 23°C। যেরকম কালকে বলছিলাম যে এই বিল্ডিংয়ে আমরা ছিলাম, তো পরে আমরা ওই বিল্ডিংয়ে শিফট হয়ে গেছি। তো ওই বিল্ডিং থেকে কিন্তু ভিউটা একটু আমাদের বেটার লাগলো রুম থেকে। এখানে বাচ্চাদের ট্র্যাম্পোলিন দেওয়া আছে, প্লাস আর্চারি দেওয়া আছে, এখানে সিটিং স্পেস দেওয়া আছে। তো লনে তোমরা থাকতে পারো আর বসে থাকতে পারো, আর প্লাস এদিকে একটা সুইমিং পুল করা আছে ওদের। তো সকালবেলা করে সুইমিং পুল ক্লিন করছিল। হাইজিন নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই, হাইজিন খুবই মেনটেন করে ওরা। এটা ওনাদের রিসেপশন। আর এইদিকে যত ফ্যামিলি রুম, এক্সিকিউটিভ রুম, নন এসি, এসি সব আছে এটাতে। নিচে দেওয়া আছে রেস্টুরেন্ট। আর আমরা যেগুলোতে থাকছি সেগুলো হচ্ছে প্রিমিয়াম স্যুট রুম। তো যেরকম বলছিলাম, এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। ওদের চেকিং টাইম কিন্তু 1টা চেক ইন টাইম, 1টা চেক আউট টাইম 10টা। তো এই হচ্ছে যেরকম বলছিলাম, ওনাদের সামনের দিকে কিন্তু পার্কিং স্পেস দেওয়া আছে খুব সুন্দর। এই জায়গা থেকে এই যে গেট, আর এখান থেকে পুরো টানা ওখান অবধি পার্কিং স্পেস করা। আমাদের গাড়ি ওদিকে পার্কিং করা আছে, তো খুব সুন্দর পার্কিং স্পেস দেওয়া আছে। সো এখন বাজে 8:40 আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওদের ব্রেকফাস্ট শুরু হয়, ব্রেকফাস্ট বুফে সিস্টেমে ব্রেকফাস্ট শুরু হয় 8:30 থেকে। তো এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওদের প্যাকেজে ইনক্লুড থাকে। তো ওদের সাথে কথা বলে নিলে, নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, কথা বলে তোমরা প্যাকেজে জেনে নিতে পারো যে কী আছে। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু, পড়ে নাও পজ করে। তো এই হচ্ছে আমি এখন সকালে ব্রেকফাস্টে নিয়েছি ছোলা, আলু ছোলার তরকারি, চাউমিন, লুচি আর বয়েলড এগ। আরও অনেক কিছু আছে, তো এখন আস্তে আস্তে নিচ্ছি। আগে খেয়ে দেখি কেমন করেছে।
ভালো খেতে। না নেমো হাত দেওয়ার টেস্ট ভালো, যেমন বলছিলাম। সবার শেষে এই আপেল নিয়ে আসলাম, অলরেডি খেয়ে নিয়েছি কয়েকটা। আর এখানে মিষ্টি, এখানকার নিজস্ব বানানো ওদের। মায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবা মিষ্টি, হ্যাঁ মা মিল্কশেক খেয়েছিল। আমি মিল্কশেকটা নিইনি, কিন্তু যেহেতু স্ট্রবেরি ফ্লেভার আমার খুব একটা পছন্দ না। তো চা পরে দেখছি, চাও আছে, অনেক কিছু আছে অপশান, তো খেয়ে নিতে পারো। যেমন তোমাদেরকে দেখালাম মেনুতে দেওয়াই আছে সব কিছু। এবার এখান থেকে খেয়ে দিয়ে এখন আমরা সাইট সিন করতে বেরোবো। আর বেশি কথা করছি না, আবার বেরোনোর সময় কথা বলবো। হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে 9:35 সাইট সিন করতে। এখন সবার প্রথমে যাব মৃদুবনা ওয়াটারফলসে। তো কালকে অন্য একটা রুট দিয়ে এসেছি, আজকে দারিংবাড়ি বাজার থেকে। আর আজকে আমরা একটা অন্য একটা রুট দিয়ে যাচ্ছি, দারিংবাড়ি মার্কেট অবধি। রাস্তা নিয়ে কথা বলতে হবে না। না, রাস্তার কোনো কমপ্লেনই নেই। কাল রাত্রিবেলা এগুলোতেই দেখছিলাম যে রাস্তাগুলো। তো এই চলে আসলাম দারিংবাড়ি মার্কেট মোড়। এদিক থেকে আমরা চলে যাবো ডান দিকে। बोलता है दादा पेट्रोल पंप इधर है ना, इधर है सीधा। अच्छा, हम घूम के आता है। ये वाटरफॉल्स इधर है ना? हाँ देखिए, এই যে দারিংবাড়ির সামনে পুলিশ স্টেশনও আছে। আর দারিংবাড়ি কিন্তু ডিস্ট্রিক্ট কান্দাহামাল এই ডিস্ট্রিক্টে পড়ে। ওয়াটারফলসের জন্য কফি গার্ডেন সব এই রাস্তায় পড়ছে আমাদের। তো এই এখান থেকে মৃদুবনা ওয়াটারফলসে ডান দিকে যাবো আমরা নিচে। টিকিট কাটতে হয় এখানে, দেখি আছে 16 কিলোমিটার। উঠতেও তো এখানে টিকিট কাটতে হবে আমাদেরকে। টিকিট কাটার জন্য সব ব্যবস্থা হচ্ছে। সিটগুলো এইভাবে লাগিয়ে রাখা, বেল্টগুলো লাগিয়ে রেখে দে। ঠিক আছে। বলে দে তো 50 টাকা করে নিল আমাদের এখানে টিকিট। পার গাড়ি। তো পার গাড়ি করে নিচ্ছে। তো ওখানে আমাদের নিচে যাবে এখন গাড়ি। তো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলি। এখন এই জায়গাটা অনেকটা ডাউনওয়ার্ড স্লোপিং আছে, তো মা পেছন দিয়ে ভিডিও করবে।
তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং, এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। এখান দিয়ে তুমি এই রাস্তা দিয়ে এসে পার্কিং করে নেবে। আর এখন আমাদেরকে নিচে যেতে হবে 180টা সিঁড়ি, ওখান থেকে বলে দিল গেট থেকে যে এই যে এখন স্টার্ট হলো নিচে ওয়াটারফলসে যাওয়ার। এখান দিয়ে নিচে যাচ্ছি, কিন্তু এখানে কিন্তু বেশ সুন্দর আওয়াজ পাচ্ছি, তোমরা পাচ্ছ কি না জানি না। ওয়াটারফলসের আওয়াজটা আমি দেখো শোনানোর চেষ্টা করবো তোমাদেরকে। এই দিকটা করে ওয়াটারফলসটা আছে। আশা করি তোমরা শুনতে পাচ্ছ, যদি না শুনতে পারো কিছু করার নেই, আমি কি যতটা মাইক ক্যাপচার করছি ততটাই শোনাতে পারবো। কিন্তু খুব সুন্দর আওয়াজ, এই পরিবেশটা না, মানে যারা এরা কিন্তু সবাই পছন্দ নাও করতে পারো তোমরা, কিন্তু যাদের নেচার পছন্দ, যাদের প্রকৃতি কাছে থাকা পছন্দ, তারা যদি দারিংবাড়িতে আসে তারা খুবই এনজয় করবে এই জায়গাগুলোতে। মানে এত সুন্দর, এত পরিবেশটা এতটাই সুন্দর, নেচার পুরো চারিদিকে গ্রিনারি, চারিদিকে গ্রিনারি পুরো যেদিকে তাকাচ্ছি। এখন আমার অনেকটা নিচে যেতে হবে, তার জন্য বেশি কথা বলছি না, নিচে গিয়ে কথা বলি। তো এই বেরিয়ে যাচ্ছি ফলস থেকে, ফলস ঘোরা হয়ে গেল আমাদের। কি হয়েছে? আচ্ছা, গাড়ির মধ্যে মারছে। এইটুখানি কি আসা যায়? অন্য ফলসগুলো অনেক হাঁটতে হয়, ট্রেকিং করতে হয়। ডান দিকেই তো না বাদিকে? যেদিকে আসছি সেদিকে। হ্যাঁ। এদিকে কিছু নেই না, এখানে করতাম। আমার মোবাইলটা নিয়ে নামার সময় ওই দিকটা করবো। তো বন্ধুরা, এই যে এখানটা দেখছো, এগুলো হচ্ছে গোলমরিচ গাছ, এটাই কফি গার্ডেন, ব্ল্যাক পেপার সব এখানেই হয়। আগে দেখো তোমাদেরকে দেখাবো যে গাড়ি দাঁড় করানো, এই যে আগে এই গাড়িগুলো দাঁড় করানো, এখানটায় দাঁড়াতে হয়। এখানে দাঁড়িয়ে এবার সামনে থেকে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। ডান সাইডে কোনো দোকানও আছে, দোকানপত্র রয়েছে। আর এই যে হচ্ছে কফি গার্ডেন, এই যে কফি গার্ডেন। তো আমরা ঢুকলাম না, কেন কি আমাদেরকে অন্য অনেকগুলো সাইট সিনে যেতে হবে, তার জন্য আমরা ঢুকলাম না এখন। তো এখন এসছি পাইন ফরেস্টে, মানে পাইন গার্ডেন টাইপ অফ। গিয়ে এটা অন রোডেই পড়ে। তো এই দেখো, হয়তো যতদূর জানি আরেকটা গেট আছে, ওই গেট দিয়েও ঢুকতে পারো, আর নাহলে রোডের মাঝখানেও পড়বে। রোডের সাইডে দাঁড় করালেও, আমরা রোডের সাইডে দাঁড় করে দিয়েছি গাড়ি। এখানেও পাইন গাছ আছে, ভালো সুন্দর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে তোমরা খুব সুন্দরভাবে। তো দারিংবাড়ি মোড় থেকে আমরা এখন যাচ্ছি সিধা দিকে, কালকে যে রাস্তাতে যাচ্ছিলাম।
লাভার্স পয়েন্ট। এবার এই রাস্তা, মেইন রাস্তা ছেড়ে আমাদেরকে এদিকে চলে আসতাম। আমরা একটু এগিয়ে গেছিলাম ভুলবশত, তোমরা ওদিক দিয়ে আসলে ডান দিকে পড়বে, ডান হাতে। এখন পার্কিং অবধি যেতে হবে, এখানে লাল মাটির রাস্তা দেখছি। আর যতদূর মনে হচ্ছে জঙ্গলের রাস্তা একটু। তো এই যে পার্কিং থেকে বেরিয়ে এখানে আসলাম, আর এই যে ডান সাইডটা যেটা পড়ছে সেটাই লাভার্স পয়েন্ট। তো এইটা হচ্ছে লাভার্স পয়েন্ট যেটা বলছিলাম আমি, ওখান থেকে যেটা দেখতে পাচ্ছিলাম। এখন যেহেতু বর্ষা আসেনি এদিকে, বর্ষা এখন বৃষ্টি পড়ছে না অতটা বেশি, জলটাও কম আছে। বর্ষাকালে আরও সুন্দর লাগে জায়গাটা। এখন তো ওরকম কিছু দেখার মতন নেই, এখানে গরু ফরুরাও ঘুরে বেড়ায় বিন্দাস নিজের মতন। আরও বর্ষা হলে, মানে বর্ষা বৃষ্টি পড়লে তখন এই জায়গাটা আরও সুন্দর লাগবে। এখন খুব একটা কিছু নেই। তো এই ঢুকে গেলাম হিল ভিউ পার্ক দারিংবাড়ি রাস্তাতে, মেইন রোডটা ছেড়েই। তো এই আসলাম হিল ভিউ পার্কে পার্কিং পয়েন্টে। এখন যাব টিকিট কাটবো, টিকিট কেটে ঢুকবো। এই যে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। এন্ট্রি ফিস দেওয়া আছে তো 10 টাকা করে। এই দেখো এই হিল ভিউ পার্কে ঢুকে এখানে কয়েকটা হরিণের স্ট্যাচু বানানো, ওখানে বসার জায়গা। এটা বাচ্চাদের জন্য একটা টয় ট্রেন পার্ক করা আছে, অনেক সময় টয় ট্রেন রাইড দেওয়া হয়। এই যে একটু অনেক উঠে এখানে পার্ক করা আছে বসার জন্য জায়গা, প্লাস দু সাইডেই বাচ্চাদের পার্ক এরিয়া করা আছে। আর এই সামনে যে জায়গাটা আছে সেটাতেই উঠতে হবে, তো ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই দেখো এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এটা আছে, এটার থেকে আমরা ওটাতে যাচ্ছি যদি কিছু দেখতে পাই ভালো। দেখি না, বেশ ভালো ভিউ আসছে, খুব সুন্দর ভিউ আসছে এখন। আগে ওইটা ছিল, এখন এটা নতুন করা হয়েছে। তো এই চলে এসেছি আমরা ওপরে, একদম 3rd নাম্বার ফ্লোরে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, পুরো দারিংবাড়ি এরিয়া। এই জায়গাটা কি সুন্দর লাগছে। ওদিকে কিছু জিনিস আছে, জানি না ওটা কি, কিন্তু এই সাইডেও খুব সুন্দর ভিউ। যেদিকে তাকাচ্ছি সেদিকে খুবই সুন্দর ভিউ, খুবই সুন্দর। তোমরা আসো, এখানটা আসলে ভালো লাগবে। আচ্ছা হ্যাঁ বলে দিই, পার্কে পার পার্সনের ফ্রি 10 টাকা পার পার্সন। তো আর গাড়ি পার্কিং আসলে, গাড়ি নিয়ে আসলে ওটা 20 টাকা লাগবে। কি সুন্দর হাওয়া চলছে ও। আর এখানে দেখো পুরো জঙ্গলটা আলাদাই লাগছে, এই জঙ্গলটা খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। পুরো একটা উপর দিয়ে একটা সুন্দর ভিউ পাচ্ছি। আচ্ছা এটা কিন্তু আমি এখানে এসে আমরা এটা ট্রাই করলাম, ছোলা চানা সব মটর দিয়ে মিক্স করা। তো এটা খেয়ে দেখলাম, ভালো খেতে, বেশ ভালো খেতে। ট্রাই করতে পারো তোমরা এইটা, এই যে এই দোকানটার থেকে ট্রাই করলাম। এই একদম গাড়ি পার্কিংয়ে একদম অপোজিটে। তো এই পৌঁছে গেলাম দাসিকেতা, মানে আমাদের হোটেলের জায়গা। এই ডান সাইডেই আমাদের হোটেল, সামনে থেকে ডান দিকে যেতে হবে। আর কালকে থেকে এই বিয়ে বাড়িটা এখন অবধি চলে যাচ্ছে। ডান সাইডে যাবো এবার। বাবা প্রচুর লোক হয়ে গেছে তো, ওই মাঠে খাওয়াচ্ছিল না? হ্যাঁ ওই প্রোগ্রাম আছে তার জন্য। বাবারে বাবা, কি কি বিশাল লোক, বিশাল লোক, আমি তাই তো দেখছি। দিনের বেলা থেকে চলছে। Later that day. এখন অলমোস্ট 6টা বাজতে যাচ্ছে, মানে 5:40 কিছু বাজে। আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। ওই 2-3টে ছবি অ্যাটাচ করে দেবো, ছবিটা দেখলে মানে বললে বোঝাতে পারবে না। এই পাহাড় এখানে, আর এখানে সূর্যটা ডুবছে, কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে এখান থেকে। মানে জেনারেলি দারিংবাড়িকে যে উড়িষ্যার কাশ্মীর হিসাবে বলা হয়, তো কিছুটা হলেও রেসেম্বল হয় ওটা।
সো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বিকেলবেলা হয়তো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতে পারে, কারণ কি সকালবেলা থেকেই বলছি যেখানে একটা বিয়ে বাড়ি চলছে, তো বিয়ে বাড়ির জন্য ওখানে গান ছাড়া আছে, তো কিছু করতে পারছি না ওটার জন্য। এমনি হোটেল নিয়ে আমি বলি, হোটেলের প্রপার্টি নিয়ে কোনো কমপ্লেন নেই। প্রপার্টি খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই হাইজিন মেনটেন করা হয়। এখানে একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে তোমাদেরকে, এটা হচ্ছে দাসি খেতে পড়বে, এটা দারিংবাড়ি থেকে একটু আগিয়ে গিয়ে দাসি খেতে জায়গা পড়বে, বেশি দূর না, একটুখানি কি দূর, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তোমরা আসলে থাকলে ভালো লাগবে তোমাদের। এবার এই প্রপার্টির এখানে কিন্তু কোনো ধরনের জিও বা এয়ারটেলের নেটওয়ার্ক চলে না, খুব রেয়ারলি চলে। জিওটা চললেও সেটাও চলতে চায় না। ওয়াইফাই আছে, প্রোভাইড করা আছে, কিন্তু ওয়াইফাই কিন্তু সবসময় কাজ করে সেটা না, মাঝে মাঝে একটুখানি লোড, মানে যেহেতু অনেকজন কন্টিনিউ কানেক্টেড থাকে তার জন্য অনেক সময় অসুবিধা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি। এমনি প্রপার্টি ওয়াইজ তো কোনো কমপ্লেন নেইও। এদের খাবার দাবার যে প্রাইসটাও খুব মডারেট, খুবই ভালো। মা অলরেডি অনিয়ন রিং খাচ্ছে পেছনে, বিকেলবেলা অর্ডার দিয়েছিলাম। ভালো খেতে, খাবার দাবার এখানে ভীষণ ভালো। খাবার দাবার প্রচণ্ড ভালো, প্রথম থেকেই বলছি। খাবার দাবারের প্রাইসও মডারেট, খাবার দাবার খুবই ভালো। তোমরা আসো, তোমরা থাকো, ডিটেলসে ডেসক্রিপশানে ডিটেলস দেওয়া রইলো, ফোন নাম্বারের থ্রু বুকিং করে নিতে পারো। এমএমটিতেও অ্যাভেলেবেল, কিন্তু এমএমটির থেকে বলবো ফোন নাম্বারে বুকিং করতে, তাহলে ওদের সুবিধা হবে। ওদের কিন্তু সব বুকিংয়ের সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড করা থাকে, তো ওটা তোমরা যখনই পাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পাবেই। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম, আর এখানে টানছি না ব্লগটা। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। কালকে আমরা এখান থেকে জিরাং যাওয়ার ইচ্ছা আছে, তো এইখানে যাব, দেখি কি হয়।